বাবা রাজমিস্ত্রির কাজ করেন, মাটির ঘর, ইলেকট্রিক নেই, আর সেই ঘরে বসেই মোমবাতির আলোয় পড়াশোনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে বিচারকের আসনে বসতে চলেছে ছেলে। আজ তাই ছেলের সাফল্যে দরিদ্র বাবার চোখের জল বাঁধ মানছে না। বাবা, আমি পাশ করে গেছি, তোমায় আর এই বয়সে কষ্ট করে কাজ করতে হবে না, এখন থেকে সব দায়িত্ব আমার। ছেলের কাছ থেকে ফোনে এই কথাগুলো শোনার পরেই কেঁদে ফেলেছিলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের রাহুল শেখের বাবা হাসিবুল শেখ। রাহুলের মা আঞ্জেরা বিবি সাধারণ গৃহবধূ। রাহুলদের বাড়িতে ইলেকট্রিক ছিল না, তাই কখনো মোমবাতির আলোয়, কখনো বা হ্যারিকেনের আলোতেই পড়াশোনা করে আজ সফলতার শীর্ষে পৌঁছে গেছেন আমাদের বাংলার এই ছেলেটা। আর তাই গোটা জঙ্গিপুর এই মুহূর্তে রাহুলকে নিয়ে আনন্দে ভাসছে। আসুন আজকের ভিডিওতে শুনে নি এই বাংলারই এক হার না মানা ছেলের গল্প, যে ছেলেটা অভাবের সঙ্গে লড়াই করে আজ গোটা বাংলাকে দেখিয়ে দিল পরিশ্রম আর মেধার জোরে ঠিক কোথায় পৌঁছানো যায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন রাহুল। রাহুলরা 5 ভাই বোন। রাহুল জঙ্গিপুর মহকুমার বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই রাহুল স্বপ্ন দেখেন আইনের বিচার বিভাগে কাজ করবার, আর তাই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখায় আইন নিয়ে পড়াশোনা শুরু করে দেন তিনি। এরপর 2018 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে BA LLB পাশ করেন রাহুল। BA LLB পাশ করার পরে রাহুলের লক্ষ্যে পৌঁছানোর জেদ আরো বেড়ে যায়। রাহুল হাসিবুল বাবুর দ্বিতীয় সন্তান। রাহুলের বড়দা সাহিবুল শেখ ইতিমধ্যেই চাকরি পেয়েছেন রেল পুলিশে, তাই বড় দাদা হিসেবে তিনি ভাইকে ভরসা দেন পয়সার কথা চিন্তা না করে এগিয়ে যেতে। এরপর রাহুল LLM এর জন্য ভর্তি হন পাঞ্জাব সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে। LLM করার পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরও পরীক্ষা দিতে শুরু করেন রাহুল। শুনলে অবাক হবেন, রাহুল পাঞ্জাবে পড়তে যাওয়ার মাত্র কয়েক মাস আগেই তাদের বাড়িতে ইলেকট্রিক এসেছে। লক্ষ্য করে দেখবেন প্রদীপের নিচটা বরাবরই অন্ধকার থাকে, যেমনটা ঠিক সাফল্যের পেছনে, যার খোঁজ কেউ রাখে না। আজ রাহুল সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন ঠিকই, কিন্তু রাহুলের এই সাফল্যে পৌঁছানোর যাত্রাপথটা খুব একটা সহজ ছিল না। রাহুল প্রথম দুবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই পরীক্ষাতে বসেও খুব অল্পের জন্য সফল হতে পারেননি, কিন্তু তৃতীয়বার আর কোনো বাধাই রাহুলের সামনে এসে দাঁড়াতে পারেনি। সম্প্রতি পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় রাহুল 12 র্যাঙ্ক নিয়ে পাশ করেছেন, আর তারপরেই বাড়িতে ফোন করে জানান এত বড় খবরটা। এমনও সময় এসেছিল রাহুলের জীবনে যখন পয়সার অভাবে রাহুলের পড়াশোনা রীতিমতো বন্ধ হতে বসেছিল, কিন্তু আজ সেই ছেলেটাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গোটা মুর্শিদাবাদের গর্ব হয়ে উঠেছে। এই মুহূর্তে রাহুল একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করবেন। আসলে গরিব ঘরের ছেলে তো, তাই লড়াইটা রাহুলের মত যায়, তাই হাল ছাড়েননি তিনি। বর্তমানে পাঞ্জাবে PhD করছেন রাহুল। আজ রাহুলের সাফল্যে গর্বিত তার গোটা পরিবার। রাহুলের দাদা বলেন, ভাই বরাবরই লেখাপড়ায় অত্যন্ত ভালো, শত অভাবেও নিজের লক্ষ্যে সবসময় স্থির থেকেছেও। একটা সময় অভাবে আমাদের সংসারে দুবেলা হাঁড়ি চড়ত না, আর আজ সুদিন এসেছে। রাহুলের লড়াইটা সত্যি সত্যি মনে রাখার মতো। ওর লড়াই দেখে আরো 5টা ছেলে যদি লড়াই করতে সাহস পায় তাহলেই বা কম কি, তবে পরিশ্রম জারি রাখতে হবে। সেদিন যদি রাহুল দুবার অসফল হওয়ার পর লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে আসতেন, তাহলে হয়তো আজকের এই দিনটা রাহুলের জীবনে আসতো না। তাই হাল ছাড়লে কিন্তু চলবে না। গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ছেলে রাহুল শেখকে আমরা কুর্নিশ জানাই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।